আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? অর্থাৎ আমরা সকলেই ইতিমধ্যে অবগত রয়েছি যে নতুন সরকার সারা বাংলাদেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ করার একটি উদ্যোগ নিয়েছেন। আর ওই ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হতে যাচ্ছে। তো এখন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ওই ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, আর ওই ফ্যামিলি কার্ডের আবেদন করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন, আপনার কি কি কাগজপত্র লাগবে, সম্পূর্ণ প্রক্রিয়া আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। চলেন। সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে হাতের মোবাইল দিয়ে করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর এই ভিডিওতে অন্তত একটি লাইক করে দিবেন। আমি আমার এই দোকানে যে অনলাইনে কাজকর্মগুলো করি ওইগুলা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ঘরে বসে নিজের অনলাইনের প্রয়োজনীয় কাজটি নিজে করে নিতে পারেন হাতের মোবাইলটি দিয়ে। তো এখন চলেন যে মূল আলোচনায় চলে যাই যে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন আপনি করবেন, ওই আবেদন করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে ওই মূল আলোচনায় চলে যায়। ওই আবেদনটি যদি আপনি করতে চান তাহলে প্রথমে আপনার যে ব্যাপারটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে ওই কার্ডের ফটোকপি প্রয়োজন পড়বে। তারপর যে ব্যাপারটা অর্থাৎ তারপর যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। আর আরেকটি জিনিস প্রয়োজন পড়বে সেটি হচ্ছে একটি সচল মোবাইল নম্বর। আর ওইখানে আপনার মোবাইল নম্বর দিতে গেলে একটা বিষয় খেয়াল করতে হবে যে যার নামে আপনি আবেদনটা করবেন, অর্থাৎ যে ব্যক্তির নামে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন ওই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে অবশ্যই ওই সিমটার রেজিস্ট্রেশন থাকতে হবে। ধরেন আপনার নিজের নামে ফ্যামিলি কার্ডের আবেদন করবেন, এখন আপনি মোবাইল নম্বরটি দিবেন আপনি নিজের নামে উঠানো, আপনি যে ফিঙ্গার দিয়ে যে সিমটা কিনেছেন ওই সিমের নম্বরটি আপনাকে দিতে হবে। এই তিনটা পেপার আপনার প্রয়োজন পড়বে ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য। তো এখন চলে যায় কিভাবে ওই আবেদনগুলো করবেন। ওই আবেদন করার জন্য আপনার যেমন একটি এনআইডি কার্ড থাকতে হবে, একটি সচল মোবাইল নম্বর এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এগুলা দিয়ে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু অনলাইনের আবেদন এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই। এখন পর্যন্ত পত্রিকার নিউজ অনুযায়ী, সার্কুলার অনুযায়ী আমরা যেটা জেনেছি যে আপনার নিজের যে ইউনিয়ন পরিষদ রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, ওই ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা রয়েছে, যেমন মেম্বার, চেয়ারম্যান, তারপর আপনার কাউন্সিলর, ওই ওনাদের মাধ্যমে আপনাকে ওই স্মার্ট কার্ড অর্থাৎ ওই যে ফ্যামিলি কার্ডটা রয়েছে ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য আবেদন জানাতে হবে। এমনও হতে পারে আপনার ইউনিয়ন পরিষদ থেকে ফর্ম সংরক্ষণ করে আপনার ওই ফর্মটা হাতে লিখে তারপর জমা দিতে হবে। আবার এরকমও হতে পারে যে অনলাইনে আবেদন করতে হবে। আর ওই অনলাইন আবেদন যদি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অবশ্যই আমি একটি আবেদন করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদনটা করবেন। আর যদি ওই ইউনিয়ন পরিষদ থেকে ফর্ম সংরক্ষণ করে ওইটা পূরণ করে জমা দিতে হয় ওইটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ফর্ম পূরণ করার মাধ্যমে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সেই সাথে এই ভিডিওটা শেয়ার করে আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে বিষয়টা অবগত করে দিবেন। তো এখন আরেকটি বিষয় হচ্ছে যে ফ্যামিলি কার্ড নিতে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে কিনা। আসলেই ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না, একদম বিনামূল্যে। ওই বাংলাদেশের নতুন সরকার এটা উদ্যোগ নিয়েছে একদম বিনামূল্যে। যারা হতদরিদ্র, যারা অসহায় ফ্যামিলি রয়েছে তাদেরকে ওই কার্ডগুলো দিবে। আর ওই ফ্যামিলি কার্ডটা শুধু আপনার ওই মহিলাদেরকে দেওয়া হবে। একজন পরিবার থেকে একজন অসহায় মহিলাকে ওই ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে। যেমন